এখন খবর নিচ্ছি, তখন আরো মেটিকুলাসলি খবর নেব। সমাজের কোথায় কোন সমস্যা আছে এগুলো আগে চিহ্নিত করব। কোনটার আগে কোনটাকে গুরুত্ব দিতে হবে, প্রায়োরিটি, অগ্রাধিকার নির্ধারণ করব। তারপরে দেশবাসীকে জানাবো আগামী 1 মাস 100 দিনের এই হচ্ছে আমাদের পরিকল্পনা। আপনারা আমাদেরকে সাহায্য করুন। এই আমাদের বাজেট। 100 দিন শেষ হওয়ার সাথে সাথে জনগণকে আবার জানাবো এই 100 দিনের জন্য যে পরিকল্পনা, যে বাজেট আমরা আপনাদের সামনে ঘোষণা করেছিলাম, এতটুকু পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে, এতটুকু বাজেট আমরা ব্যবহার করতে পেরেছি, এতটুকু আমাদের হাতে উদ্বৃত্ত রয়ে গেছে, এটা আমরা ব্যবহার করতে পারি নাই। এটা জনগণের জানার হক আছে। এখানে যারা বসে আছেন আপনারা সবাই কিন্তু ট্যাক্স দেন। আমার এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে তারাও ট্যাক্স দেন। বলবেন যে সমস্ত গরিব দুঃখী মানুষ আছে, ভিখারি বুখানাঙ্গা আছে, আমার রিক্সা চালক ভাই বোন আছে, আমাদের গৃহে কাজে সহায়তা করে আমাদের বোনেরা আছে, তারাও কি ট্যাক্স দেয়? ইয়েস, তারাও ট্যাক্স দেয়। কষ্ট করে যে রুজি করে, তার পেট আছে, পিঠ আছে, পেট এবং পিঠের চাহিদা পূরণ করার জন্য তাকেও দোকানে যেতে হয়। ওখান থেকে জিনিস যখন কিনে তাকেও কিন্তু ব্যাট দিতে হয়, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলাদেশে কনভেনশনাল যে ট্যাক্স আদায় হয় তার চাইতে অনেক বেশি ট্যাক্স আদায় হয় এই ব্যাটের মাধ্যমে। তাহলে এখানে গরিব ধনী বলে কিছুই নেই, এই ট্যাক্সে সবাই অংশীদার। আজকে যে শিশুটি জন্ম নিচ্ছে সেও ট্যাক্স দেয়। তার মা বাবা যখন তার জন্য কিছু কিনতে যায় দোকানে, তখন ভ্যাট দিয়ে কিনতে হয়। সুতরাং শিশুটাও কিন্তু ট্যাক্স পেয়ার। তাইলে আমার এই শিশু কেন তার অধিকার পাবে না? সে কেন অনাদরে, অবহেলায়, দুঃখে দিকে বড় হবে? শিক্ষার আলো বঞ্চিত হয়ে অন্ধকার জগতে কেন সে ঢুকবে? যদি সে অন্ধকার জগতে ঢুকে, এই সমাজ তার জন্য দায়ী। আমরা আলোতে আনতে চাই সবগুলা শিশুকে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সম্মানিত ভাইরা, এই কাজটি যেমন কঠিন, তার চাইতেও কঠিন সমাজে যে দুর্বৃত্তরা, দুর্নীতিবাজরা রোগে রক্তে কোনায় কোনায় বসে আছে, এই সমাজকে দুর্নীতিমুক্ত করার আমরা যুদ্ধ ঘোষণা করেছি। আমরা বলেছি সরকার আল্লাহ আমাদেরকে দিয়ে গঠন করাক, অথবা আমরা বিরোধী দলে থাকি, এই যুদ্ধ আমাদের চলবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত দুর্নীতি আপরুটেড না হবে, দুর্নীতির জড় উপড়ে ফেলা না যাবে, ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। আমরা জানি এই যুদ্ধে আমাদের সামনে হিমালয় পর্বত দাঁড় করিয়ে দেওয়া হবে। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আমরা আপনাদের সহযোগিতা চাই। সেই পর্বত আমরা টপকাবো ইনশাআল্লাহ। আমরা পর্বতের সামনে গিয়ে থমকে দাঁড়াবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার স্বাধীন দেশ আরেক দেশের কাছে ইশারা দিয়ে মাথা নত করে কেন আমি চলবো? অন্য 10টা স্বাধীন দেশ যেভাবে সম্মানের সাথে মাথা উঁচু করে চলে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সেইভাবেই চলবে। আমরা আশাবাদী। তরুণ যুবকেরা যেভাবে জেগে উঠেছে, যে সমাজের তরুণরা অন্যায়ের বিরুদ্ধে গর্জন করার জন্য জেগে উঠে, আল্লাহ তাআলা সেই সমাজকে অন্যায়, অপরাধ এবং দুর্নীতি মুক্ত করে দেন। আমরা গভীরভাবে আশাবাদী। আমাদের মাঝে সামান্য কোনো হতাশার ছোঁয়া নেই। একজন যোদ্ধা যুদ্ধের ময়দানে যখন যায়, তখন হতাশা নামক জিনিস সে ভুলে যায়। তার সামনে তাকে ডু অর ডাই, হয় আমি শহীদ হব, না হয় আমি বিজয়ী হব, মাঝখানে কিছু নাই। এই সামাজিক যুদ্ধে ইনশাআল্লাহ দেশবাসীর বিজয় হবে ইনশাআল্লাহ। দুর্নীতিবাজরা হেরে যাবে ইনশাআল্লাহ। বাহ্যত ওদের শক্তি যাই মনে হোক, ভিতরে ওরা খুবই দুর্বল। সিংহরা যখন জেগে উঠবে, শিয়াল তখন পালাতে বাধ্য হবে। তবে আমরা সকল মানুষের কল্যাণ চাই। এখন বিভিন্ন সামাজিক অপকর্মে যারা জড়িত আছেন,
তাদের জন্য আমাদের মেসেজ হবে, যদি আল্লাহ আমাদেরকে এ দেশবাসীর দায়িত্ব দেন।